নববর্ষে তো তুমি নিজের ছেলের কাছে ফিরে এলে, কিন্তু ওই বয়স্ক মানুষটা ছেলেকে তুমি কিভাবে ফেরাবে বলো তো? আমার বিধানকে ভুল প্রমাণ করবে বলেছিলে না? পারলে বিধির বিধান খণ্ডন করতে? শেষ করে দিলে ছেলেটাকে, শেষ করে দিলে। জানতাম যে এই পরিণতি হবে। সেদিন চূড়ান্ত অপমান করে তুমি আমাকে বলেছিলে যে আমার অহংকারের জন্য নাকি তোমার জীবন নষ্ট হয়েছে। আর এলামা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুনেছিলে। পারলে অরিন্দমকে বাঁচাতে, পারলে না তো। চুপ করুন, চুপ করুন আপনি। সেদিন আমাকে ঘৃণার চোখে দেখেছিলে, আজ কি বলবে বলো? আমি যা বলেছিলাম সেটাই সত্যি হয়ে দাঁড়ালো। এই কুলক্ষণা মেয়ের জন্যে তোমাদের পরিবার আজ পুত্রহারা। আমি প্রথম দিনই বলেছিলাম যে এই মেয়ের অশুভ ছায়া তোমাদের পরিবারের সুখ শান্তি সব শেষ করে দেবে, সব নষ্ট করে দেবে। চুপ করতে বলো এটাকে, চুপ করতে বলো, বলো চুপ করতে বলো। আমার উকিল বাবু ফিরে আসবে আমি জানি খুব ভালো মতো করে, আর আমি প্রমাণ করে দেবো আমার উকিল বাবু একদম ঠিক আছে। আমার শীতের সিঁদুরে দিব্যে আমি যে করে হোক আমার উকিল বাবুকে নিয়ে আসবোই। আরে যে তুই যদি জানতে পারি আমি এর পেছনে তোমার হাত আছে রোহিণীদি, তাহলে আমার হাত থেকে তোমার নিস্তার নেই। শান্ত হও না, শান্ত হও, শান্ত হও, শান্ত হও প্লিজ। আর কতবার তুমি ঈশ্বরের নিদানের বিরুদ্ধে গিয়ে জেতার চেষ্টা করবে? পারবে না, হারতে তোমাকে হবেই। যে বেহায়া মহিলা, বাড়ির প্রত্যেকটা মানুষ শুধুমাত্র তোমার জন্য চোখের জল ফেলছে। তুমি এতগুলো কথা বলছো কি করে? রোহিণী, আর একটা কথা না। তোমরা এখানে সবাই চিৎকার করে কথা বলছো, ওদিকে বড়মার কানে সব গেছে, সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মা, এখন তুমি ও ঘরে যেও না। মা, হ্যাঁ, দিদির সামনে এখন তুমি দাঁড়িও না, লক্ষ্মীটি। তুমি গুরুদেবের কথায় প্রভাবিত হয়ে পড়লেন না কাকিমণি? কেউই বোধহয় আমাকে আর বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমার বিশ্বাসে আমি অটল থাকবো। আমি ভেঙে পড়বো না, আমি কিছুতেই ভেঙে পড়বো না উকিল বাবু, কিছুতেই না। নববর্ষে তো তুমি নিজের ছেলের কাছে ফিরে এলে, কিন্তু ওই বয়স্ক মানুষটা ছেলেকে তুমি কিভাবে ফেরাবে বলো তো? আমার বিধানকে ভুল প্রমাণ করবে বলেছিলে না? পারলে বিধির বিধান খণ্ডন করতে?
চাউমিন খাবো। কি চাউমিন খাবো। সেই রাস্তার ধারে আচ্ছা ভালো একটা কোথাও চলো, তাহলে সেখানে খাচ্ছি। না, আমার ওই রাস্তার ধারে ওই চটপটে চাউমিন চাই। আমাদের আমাদের নিশ্চয়ই কেউ ফলো করছিল, নয়তো কখন আমার চোখে তো কিছু পড়লো না। ওই বোমটা কখন লাগালো আমাদের গাড়িতে? না 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 বলো, একেবারে আসবে না, ওখানে দাঁড়াও। কি ঘর অন্ধকার, নোলক যে একইভাবে বসে আছো, আচ্ছা কি মুশকিল বলো তো? তুমি যদি এরকম করো তাহলে তাহলে কি করে চলবে? অন্তত রাজার জন্য নিজেকে শক্ত করো প্লিজ। দেখো ওইটুকু একটা বাচ্চা ছেলে, ও কিন্তু নিজেকে সামলাতে শিখে গেছে, কারোর কাছে কোনো বায়না করছে না, জেদও করছে না। দিদি, মা কেমন আছে? জেঠিমা জেঠিমা আর কেমন থাকতে পারে নোলক? হ্যাঁ, জ্ঞান ফিরেছে, খাওয়ানোর অনেক চেষ্টা করলাম, খেতে চাইছে না, বাধ্য হয়ে ওষুধ দিয়েছি, ঘুমোচ্ছে। বলছি নিচে না পুলিশ এসছে, তোমরা একটু তাড়াতাড়ি চলো। পুলিশ পুলিশ এসেছে, তার মানে উকিল বাবুর খোঁজ নিয়ে এসেছে। দিদি আমি আসছি। নোলক নোলক আমার কথা শোনা নোলক। দেখুন, আপনারা যেটা বলছেন সেটা কি মানে আপনারা শিওর? যা দেহাবশেষ পাওয়া গেছে সবটাই ফরেন্সিকে পাঠানো হয়ে গেছে, আর তাতে যা বোঝা যাচ্ছে বডি পার্টসগুলো অরিন্দম রায়েরই। হ্যাঁ, কিন্তু কি বলছেন আপনি? আজেবাজে কি সব কথা বলছেন আপনি? প্লিজ 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 একটু ঠান্ডা হয়ে বসো প্লিজ। ঠিক আছে বসবো। এখন কি করে বসবো বলো আমাকে? উনি আমাদের বাড়িতে এসে ভুল ইনফরমেশন দিচ্ছে, মিথ্যা কথা বলছেন, আমি বসবো কি করে হয়? উনি আমাদেরকে এইগুলো সব কথা বলছেন, আমাকে মানতে হবে। হ্যাঁ আমি ছিলাম ওখানে। নিজে ছিলেন ওই স্পটে, আপনি নিজে। হ্যাঁ ছিলাম বলেই তো বলছি আপনাকে। প্লিজ আমাকে কথা বলতে দাও। দেখুন আমি ছিলাম ওখানে, আমি ছিলাম বলেই তো আমি আপনাকে বিশ্বাসের সাথে এই কথাটা বলতে পারছি, নইলে কেন বলতাম বলুন তো? দেখুন আমার স্বামী জীবিত রয়েছে, আপনারা এখানে এসে সময় নষ্ট না করে আপনারা যান, দয়া করে ওনাকে খুঁজুন গিয়ে প্লিজ। প্লিজ প্লিজ বাবু প্লিজ প্লিজ একটু শান্ত হও, প্লিজ আমার কথাটা শোনো। নোলক লক্ষ্মী মা আমার অমন করো না, তুই ঠিক বলছে, একটু শান্ত হও মা, একটু শান্ত হও।